দিল্লিতে গরম হচ্ছে আবহাওয়া। পূর্বে কৃষক আন্দোলন থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তার সর্বশ্রেষ্ঠ পদক্ষেপ নিতেই বদ্ধপরিকর প্রশাসন। কৃষকদের বিক্ষোভের জেরে কার্যত দিল্লিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। দিল্লিতে প্রবেশের সমস্ত পথগুলিকেই প্রায় দুর্গের চেহারা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে লালকিল্লা এবং দিল্লির দুটি মেট্রো স্টেশন। একাধিক দাবিতে মঙ্গলবার দিল্লি যাত্রার ডাক দিয়েছে পাঞ্জাব হরিয়ানার হাজার হাজার কৃষক। পাঞ্জাব হরিয়ানা সীমান্ত এবং দিল্লিতে প্রবেশের সমস্ত পথগুলি কাঁটাতার ব্যারিকেড দিয়ে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। কৃষকরা কিছুক্ষণের মধ্যেই ব্যারিকেড ভেঙে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন। পাঞ্জাব হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমানায় প্রতিবাদী কৃষকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি শুরু হয়েছে। প্রতিবাদী কৃষকদের রুখতে কাঁদানে গ্যাসের সেল ব্যবহার করেছে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। দিল্লিতে প্রবেশের পথগুলি কড়া নিরাপত্তার পাশাপাশি প্রায় সব গাড়িকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই দিল্লিতে শুরু হয়েছে তাই যানজট। কার্যত থমকে পড়েছে দিল্লির যান চলাচল। 1 কিলোমিটার রাস্তা পেরোতে 1 ঘন্টারও বেশি সময় লাগছে। সোমবার রাতে শেষ মুহূর্তে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে বৈঠকে বসেন দুই কেন্দ্রীয় মন্ত্রী, কিন্তু কৃষকদের মূল দাবিগুলি নিয়ে কোনো রকম সিদ্ধান্তে আসতে পারেননি তারা। নিরাপত্তার অগ্রিম ধাপ হিসেবে হরিয়ানায় দুটি বড় স্টেডিয়ামে তৈরি করা হয়েছে অস্থায়ী জেল। কৃষক কর্মসূচির আগে দিল্লিতে জারি করা হয়েছিল 144 ধারা। 12ই মার্চ পর্যন্ত 144 ধারাই থাকবে রাজধানীতে।